এবার অত রাতে স্টেশন থেকে বেরোনো তো সেফ নয়, স্পেশালি আপনার সাথে যদি মহিলারা থাকেন। সেফটি রিলেটেড কোনো প্রবলেমও আপনাকে ফেস করতে হচ্ছে না, যেহেতু এটা স্টেশনের মধ্যেই 4 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই এটার অবস্থান। তো এই টাইপের প্রবলেম যাতে আপনাদের ফেস করতে না হয়, সেই জন্য আমি আজকে আপনাদের সন্ধান দিতে চলেছি এনজেপি রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমের। এখন আপনারা দেখছেন একটি এসি 4 বেডের রিটায়ারিং রুম। যেহেতু রুমটি যথেষ্ট বড়, তাই এই রুমে 2টি স্প্লিট এসি লাগানো রয়েছে। হোটেলে কিন্তু 24 ঘন্টার নিচে কিছু হয় না, 24 ঘন্টার জন্যই আপনাকে বুকিংটা করতে হবে। আচ্ছা, मतलब एक फैमिली में अगर 2 मेल पर्सन 2 फीमेल पर्सन आया तो एक ही डॉर्मेट्री में सभी लोग रहते हैं। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ডরমেট্রি। এখানে আপনাদের যত টাইপের যা রুম দেখাবো সবগুলোই কিন্তু এসি, নন এসি কোনো রুম নেই। কিন্তু এখানে আপনি যে সুবিধাটা পাচ্ছেন রিটায়ারিং রুমে, এখানে আপনি 3 ঘন্টার জন্য বুকিং করতে পারবেন। ये क्या कॉम्प्लीमेंट्री है जो कॉम्प्लीमेंट्री दिया जा रहा है। ओके ओके। এখানকার ওয়াশরুমের দুটো ইম্পর্টেন্ট ফিচার্স হলো গিজার প্রত্যেকটা ওয়াশরুমেই রয়েছে, আর মিরার এবং ওয়াশ বেসিন কিন্তু আপনি ওয়াশরুমের ভেতর পাবেন না, ওগুলো মেন রুমের মধ্যেই রয়েছে। এবার রাতটা কাটানোর জন্য আপনার একটা অ্যাকোমোডেশন চাই, কারণ ওই অত রাতে তো আপনি দার্জিলিং বা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন না। अच्छा वो आप कर सकते हो, हमारे एंड से वो होता नहीं है। हमारे कस्टमर ऑनलाइन अपने मोबाइल से नहीं कर सकते हैं यूट्यूब से। अच्छा काउंटर से ही सिर्फ होता है। अच्छा, और एक दादा मैंने जो केबिन वगैरह देखा वो 2 आदमी का है। जी। अगर आप मान के चलो कि एक फैमिली है जिसमें हस्बैंड है, वाइफ है और एक बच्चा है, तो वो 3 हो गया। बिल्कुल। तो उसके लिए मतलब जब बुकिंग जब कर रहा है तो वहाँ पे तो एक्स्ट्रा पर्सन ऐड करने का वहाँ पे मतलब ऑप्शन नहीं दिखाता है। जी। तो यहाँ पे आने के बाद क्या कुछ एक्स्ट्रा पेमेंट ऐसा कुछ होता है? এবার আপনাদের দেখাচ্ছি ফ্যামিলি কেবিন। এটা অনেকটা ওই জাহাজে যেরকম কেবিন হয় না, ঠিক সেরকম। তবে আগে থেকেই বলে দিচ্ছি, এখানে কিন্তু আপনারা অ্যাটাচ টয়লেট পাবেন না, কমন টয়লেট রয়েছে। আর এখানে অ্যাটাচ টয়লেটওয়ালা ডাবল বেডরুমও অবশ্যই আছে, চিন্তা নেই, সেটাও আমি ভিডিও করেছি, আপনাদের দেখিয়ে দেবো। গুড ইভিনিং ফ্রম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আপনারা অনেকেই আছেন যারা সরাইঘাট এক্সপ্রেস বা তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে এনজেপি আসেন। এবার ধরুন আপনি রাত 2টোর সময় আসলেন, ঠিক আছে, এনজেপি স্টেশনে। এবার অত রাতে স্টেশন থেকে বেরোনো তো সেফ নয়, স্পেশালি আপনার সাথে যদি মহিলারা থাকেন। তো আপনি ভাবছেন ভোরবেলা 5টা বেজে যাক, আলোটা ফুটে যাক, আমি বেরিয়ে যাব। এবার ওই যে 2টো থেকে 5টা আপনি যদি কোনো হোটেলে আর কি থাকার কথা ভাবেন, হোটেলে কিন্তু 24 ঘন্টার নিচে কিছু হয় না, 24 ঘন্টার জন্যই আপনাকে বুকিংটা করতে হবে। তো এই টাইপের প্রবলেম যাতে আপনাদের ফেস করতে না হয়, সেই জন্য আমি আজকে আপনাদের সন্ধান দিতে চলেছি এনজেপি রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমের। এবং আপনারা মিনিমাম 3 ঘন্টা থেকে শুরু করে ম্যাক্সিমাম 48 ঘন্টা অবধি কিন্তু বুকিং করতে পারবেন। এবং এই রিটায়ারিং রুমের ভাড়া শুরু হয়ে যায় মাত্র 450 টাকা থেকে। আর সেফটি রিলেটেড কোনো প্রবলেমও আপনাকে ফেস করতে হচ্ছে না, যেহেতু এটা স্টেশনের মধ্যেই 4 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই এটার অবস্থান এই রিটায়ারিং রুমের। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা জিনিস ভালো লাগলো এই রিটায়ারিং রুমগুলোর, ইন্ডিয়ার ম্যাক্সিমাম জায়গায় রিটায়ারিং রুম কিন্তু অনলাইনেই বুকিং হয় এবং আপনার কাছে কিন্তু পিএনআর থাকা ম্যান্ডেটারি। এবার পিএনআর আপনি পাবেন কি করে? পিএনআর পেতে গেলে আপনাকে কনফার্মড বা আপনার আরএসি টিকিট কিন্তু একদম ম্যান্ডেটারি, নইলে আপনি পিএনআর পাচ্ছেন না। কিন্তু এখানে এনারা বললেন যে যদি আপনি এখানে আসেন, অনলাইনে হবে না, অনলাইন যদি আপনি বুকিং করতে চান তাহলে পিএনআর লাগবেই। কিন্তু যদি আপনি এখানে এসে ওনাদের থ্রুতে বুকিং করেন, মানে স্পট বুকিং যেটাকে বলে, তাহলে কিন্তু আপনার পিএনআর ছাড়াও হবে। সেক্ষেত্রে আপনার কী লাগবে? আপনার লাগবে হচ্ছে একটা ইউটিএস টিকিট, মানে হচ্ছে আনরিজার্ভ টিকিট। ধরুন আপনি শিলিগুড়ি থেকে এনজেপির একটা আনরিজার্ভ টিকিট কেটে নিলেন 40 টাকা বা 50 টাকার, সেটার থ্রুতেও কিন্তু আপনি এখানে থাকতে পারবেন। এটা কিন্তু অন্য কোথাও আমি শুনিনি, এনাদের কাছেই প্রথম শুনলাম। কীভাবে আপনারা বুকিং করবেন, আলাদা আলাদা যে ক্যাটাগরির রুম আছে বললাম, সেগুলো রেট কত সব তো আপনাদের জানাবোই, কিন্তু সবার আগে চলুন লোকেশানটা, রিটায়ারিং রুমের লোকেশানটা আপনাদের বুঝিয়ে দিই। আচ্ছা, আমি এখন আছি আইআরসিটিসি ফুড প্লাজা বা ফুড ট্র্যাকের ঠিক সামনেটায়। এটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসেবে নেবেন। এখান থেকে পায়ে হেঁটে ঠিক 30 সেকেন্ড লাগবে রিটায়ারিং রুমে যেতে। আচ্ছা, এইটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। রিটায়ারিং রুমের দিকে যেতে যেতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, এই লাইক বা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না। আচ্ছা, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন জল করছে এক্সিকিউটিভ লাউঞ্জ লেখাটা, অত দূর আপনাকে যেতে হবে না, তার ঠিক পাশেই এই হচ্ছে রিটায়ারিং রুম যাওয়ার রাস্তা। দেখলেন তো, ঠিক 30 সেকেন্ডই লাগলো ওই ফুড প্লাজা থেকে এখানে আসতে। আচ্ছা, কিছুটা এগিয়ে বাঁ দিকে এরকম সিঁড়ি পাবেন ওপরে ওঠার জন্য। আগে থেকেই বলে দিচ্ছি আপনাদের, লিফট বা এসকেলেটরের ব্যবস্থা কিন্তু
এখনও পর্যন্ত নেই। পরে হলেও হতে পারে, কিন্তু এখন অবধি নেই। তাই আনফর্চুনেটলি আপনাদের ভারী মালপত্র টেনে টেনেই ওপরে উঠতে হবে। আচ্ছা, ওপরে উঠে এসে এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে এসেই আপনারা ডকুমেন্ট শো করবেন এবং আগে থেকে বুকিং করে আসলে সেই স্লিপটি দেখিয়ে রুমের চাবি নেবেন। এবার আসল জিনিসটা আপনাদের দেখাই। দেখতেই পাচ্ছেন টোটাল 6 রকম ক্যাটাগরির রুম এখানে রয়েছে। ডরমেটরি রয়েছে 1, 2, 3, আর তার সাথে ফ্যামিলি রুম রয়েছে 4 বেডের, ডাবল বেডের কেবিন রয়েছে যেটা বললামই কমন টয়লেটওয়ালা, এবং তার সাথে আছে ডিলাক্স ডাবল বেড অ্যাটাচ টয়লেটওয়ালা। সব রুমের রেট চার্ট দেওয়া আছে, প্লাস নিচে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। চলুন এবার ডিফারেন্ট টাইপের রুমগুলি আপনাদের দেখিয়ে দিই। 109 डिलक्स रूम। ये दादा एक ही फ्लोर में है सब रूम कि ऊपर में भी है? डिलक्स रूम एक ही फ्लोर पे है, इसी फ्लोर पे है, अच्छा अच्छा और सुपर डिलक्स फ्लोर इसके ऊपर फ्लोर पे है। अच्छा अच्छा अच्छा, वो भी सीढ़ी से ही चढ़ना पड़ता है ना? सीढ़ी से ही चढ़ना पड़ता है। अच्छा, कोई लिफ्ट वगैरह है नहीं? अभी लिफ्ट जस्ट नहीं हुआ है, आगे अच्छा। वाला जो बन रहा है मेरा दूसरा, अच्छा उसमें लिफ्ट की सुविधा दी गई। अच्छा। देखो बहुत सारे सीनियर सिटीजन ऐसे रहते हैं जिनको सीढ़ी चढ़ने में थोड़ा दिक्कत होता है, तो उनको लिफ्ट या फिर एस्केलेटर होने से सुविधा होती है। जी। हमारे डिलक्स रूम है अच्छा, 109। ये 109। जी। প্রথমেই আপনাদের দেখাবো অ্যাটাচ টয়লেটওয়ালা ডিলাক্স ডাবল বেডেড রুম। এই হচ্ছে বেড। মোটামুটি 2 জন অ্যাডাল্ট 1 জন বাচ্চা ভালোভাবেই এখানে হয়ে যাবে। এপাশে একটি জানলা আছে, যদিও সেটা করিডোরে ওপেন হচ্ছে। বেডের ওপর ফ্যান রয়েছে, ওপাশে স্প্লিট এসি দেখতে পাচ্ছি। 2টো চেয়ার রাখা আছে, এলইডি টিভি রয়েছে, ইন্টারকম রয়েছে রিসেপশনে যোগাযোগ করার জন্য। এপাশে কমপ্লিমেন্টারি টি, কফি, মিল্ক পাউডার, সুগার ইত্যাদি স্যাশে রাখা আছে। ইলেকট্রিক কেটলও রয়েছে, বড় একটি আলমারি আছে। তার উল্টো দিকেই মিরর এবং বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ, টাওয়েল ইত্যাদিও দেওয়া আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। গিজার কিন্তু আপনি এখানকার প্রত্যেকটা রুমেই পেয়ে যাবেন। আর আগেই বললাম বেসিন আর মিরর বাইরে রয়েছে, ওয়াশরুমের ভেতর নয়। इसमें दादा क्या मेल फीमेल अलग करके कुछ है कि नॉर्मल? सभी लोग हैं, फैमिली लोग इसमें रहते हैं। अच्छा अच्छा, मतलब एक फैमिली में अगर 2 मेल पर्सन 2 फीमेल पर्सन आया तो एक ही डॉर्मेटरी में? डॉर्मेटरी में सभी लोग रहते हैं। আচ্ছা 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 আচ্ছা, এবার আপনাদের ডরমেটরিগুলো দেখিয়ে দিই। আগে থেকেই বলে দিচ্ছি এটা কিন্তু একটু কমপ্লিকেটেড আছে, তাই একটু ভালো করে শুনবেন। আপনারা চেষ্টা করবেন যেটা এখন দেখাচ্ছি অর্থাৎ ডরমেটরি 3 এটাই নেওয়ার। তার প্রথম কারণ হলো এখানে টোটাল 9টা বেড রয়েছে এবং 9টা বেডের জন্য 2টো টয়লেট এবং একটি স্নান করার জায়গা রয়েছে। দ্বিতীয় কারণটি হলো এটা ওই ফ্লোরেই, মানে রিসেপশন যে ফ্লোরে সেই ফ্লোরেই অবস্থিত। ডরমেটরি 2 যেটা সেটা আপনাদের দেখাবো, সেটাও এই ফ্লোরেই রয়েছে, কিন্তু ওখানে 13টা বেড রয়েছে এবং ওয়াশরুম কিন্তু একটি। আর ডরমেটরি 1 যেটা আপনাদের দেখাবো সেটা এর ওপরের ফ্লোরে অবস্থিত, মানে আরও একটা ফ্লোর আপনাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। এবং ওই ডরমেটরি 1-এ 32টা বেড রয়েছে, এদিকে ওয়াশরুম রয়েছে সেই 2টো। তার মানে বুঝতেই পারছেন ডরমেটরি 3 নেওয়াটা বেস্ট অপশন। এবার আপনাদের বলে দিই, আপনারা অনলাইন বুকিংয়ের সময় বুঝবেন কি করে কোনটা ডরমেটরি 1, কোনটা 2, কোনটা 3, কারণ ওরকম আলাদা করে কিন্তু ডরমেটরির নাম্বার ওখানে দেখাবে না। তো সেই উপায়টাও আপনাদের বলে দিচ্ছি। অনলাইনে বুকিং করার সময় আপনাদের বেড নাম্বার সিলেক্ট করতে বলবে। তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, বেড নাম্বার 1 থেকে 32 হলো ডরমেটরি 1-এর, 33 থেকে 45 ডরমেটরি 2-এর এবং 46 থেকে 54 ডরমেটরি 3-এর। এবার আপনারা চেষ্টা করবেন বেড নাম্বার 46 থেকে 54 নেওয়ার, তাহলেই আপনারা ডরমেটরি 3 পাবেন। যদি একান্তই না পান তাহলে ডরমেটরি 2 নেওয়ার চেষ্টা করবেন, আর একদম লাস্ট অপশন হিসেবে রাখবেন ডরমেটরি 1। এরপর রয়েছে এসি ফ্যামিলি কেবিন। যদিও ফ্যামিলি কেবিন নাম, বেসিক্যালি এখানে কিন্তু আপনারা দুজনই থাকতে পারবেন। এই যে ডান দিকে আর বাঁ দিকে পরপর সব রুমগুলির অবস্থান, আর এই এরিয়াটায় সেন্ট্রালাইজড এসি লাগানো আছে। এই যে আমার মাথার ওপর একটি, আর ওই সাইডে আরও একটি রয়েছে। রুমের মধ্যে কিন্তু ফিজিক্যাল এসি আপনারা পাবেন না।
এই হচ্ছে কেবিনের ইন্টেরিয়ার। আপনারা দুজন এখানে থাকতে পারবেন, তবে এরিয়াটা আমার একটু ছোট বলেই মনে হয়েছে। সাফোকেশন যাতে না হয় তাই এদিকে এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, আর ওপাশে একটি ওয়াল মাউন্টেড ফ্যানও আছে, আর এপাশে একটা আলমারি আর তার সাথে মিরার রয়েছে। আগেই আপনাদের বলেছি এখানে ওয়াশরুম অ্যাটাচড নয়, কমন ওয়াশরুম আপনাদের ইউজ করতে হবে। চলুন দেখিয়ে দিই। এপাশে দুটো বেসিন আছে, আয়না আছে, পরপর দুটো স্নানের জায়গা রয়েছে। এদিকে ইউরিনাল আছে একটা, আর দুটো ওয়াশরুম আছে পরপর, আর এদিকে আরও দুটো বেসিন এবং মিরার রয়েছে। ऊपर सिर्फ 4 बेड वाला ही है कि एक डॉर्मेट्री भी है? डॉर्मेट्री 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমনটা আপনারা শুনলেন, এখন আমরা ওপরে যাচ্ছি ডরমেট্রি 1 এবং একটা সুপার ডিলাক্স ফ্যামিলি রুম দেখার জন্য। ডরমেট্রি 1 আমি এই কারণেই আপনাদের অ্যাভয়েড করতে বলেছি। এক তো এখানে যাওয়ার জন্য আপনাদের এক্সট্রা সিঁড়ি ভাঙতে হবে, আর 2 নম্বর হলো এখানে 32টা বেড রয়েছে, আর তার জন্য ওয়াশরুম বরাদ্দ আছে মাত্র 2টি। এনিওয়ে চলুন আগে ফ্যামিলি রুমটা আপনাদের দেখিয়ে দিই। এটি হচ্ছে সুপার ডিলাক্স 4 বেডের ফ্যামিলি রুম। বেড যা আছে 3 জন করে 6 জন কিন্তু ইজিলি হয়ে যাবে, কিন্তু তার জন্য আপনাদের এক্সট্রা পার্সেন্ট চার্জ দিতে হবে। ওপাশে আলমারি রয়েছে মিরারওয়ালা, তার পাশে জানলা আছে। অ্যাজ ইউজুয়াল রুমের মধ্যেই মিরার আর বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশও দেওয়া আছে। দুটো বেডের মাথাতেই ফ্যান রয়েছে। তার সাথে একটা ইউনিক জিনিস এই রুমটায় দেখলাম, এখানে ডাবল এসি রয়েছে। আমি এর আগে অনেক 4 বেডের রুম দেখেছি, কিন্তু একটা রুমের মধ্যেই পাশাপাশি দুটো স্প্লিট এসি সচরাচর চোখে পড়েনি। আচ্ছা, রুমে দুটো চেয়ার আর একটা টেবিলও আছে, এলইডি টিভি রয়েছে, আর এপাশে কমপ্লিমেন্টারি চা, কফি, মিল্ক পাউডার ইত্যাদি স্যাশে দেওয়া আছে, আর ইলেকট্রিক কেটল তো রয়েছেই। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। গিজার রয়েছে, আর এপাশে কমোড এবং জেট স্প্রে। লাস্টে আপনাদের দেখাচ্ছি ডরমেট্রি 1। আপনারা দেখুন, আমি ততক্ষণে বুকিংয়ের ব্যাপারে কয়েকটা ইম্পর্ট্যান্ট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনলাইনে irctctourism.com এই ওয়েবসাইটটি থেকে রিটার্নিং রুম বুক করতে পারবেন কনফার্মড বা আরএসি ট্রেন টিকিটের পিএনআর নাম্বার দিয়ে। যে ওয়েবসাইটের নামটা বললাম সেটা আমি ডেসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো। আর ট্রেনের টিকিটের মতোই 60 দিন আগে থেকে এই রিটার্নিং রুমের বুকিং শুরু হয়। যারা পুজোর সময় বা অন্যান্য কোনো পিক সিজনে যেতে চাইছেন তাদের আমি বলবো ট্রেনের টিকিট কাটার সঙ্গে সঙ্গেই রিটার্নিং রুম বুক করে নিন, নাহলে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে। এই রিটার্নিং রুম আপনারা 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা এবং 48 ঘন্টা স্লটে বুকিং করতে পারবেন। কোনো ফিক্সড চেকিং টাইম নেই। আপনি ধরুন রাত 1:30 থেকে পরদিন সকাল 10:30 অবধি থাকতে চাইছেন, সেক্ষেত্রে 9 ঘন্টার জন্য বুকিং করবেন। মিনিমাম 3 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 48 ঘন্টা বুকিং করা যাবে। আর ধরুন আপনি অফ সিজনে আসছেন, তখন আপনাকে আগে থেকে বুকিং না করলেও চলবে। আপনারা এখানে এসে স্পট বুকিংও করতে পারেন। সেই প্রসেস ম্যানেজার দাদার মুখ থেকে আপনাদের শুনিয়ে দেবো। আর একটা ব্যাপার বলে দিই, অ্যাকোয়াগার্ডের জল আপনারা ফ্রিতে ভরতে পারবেন। কিচেন এরিয়াতে ওয়াটার ফিল্টার লাগানো আছে, ওর জন্য কোনো রকম চার্জ লাগবে না। আর কমপ্লিমেন্টারি টি, কফি ইত্যাদি কিন্তু শুধুমাত্র যে ডাবল বেড এবং 4 বেড ডিলাক্স এবং সুপার ডিলাক্স প্রাইভেট রুমগুলো আপনাদের দেখালাম সেগুলোর জন্যই অ্যাপ্লিকেবল। সাবান, টাওয়েল ইত্যাদিও কিন্তু আপনারা শুধুমাত্র প্রাইভেট রুম বুক করলে তবেই পাবেন। ডরমেট্রি বা ডবল বেড কেবিন যেগুলো আপনাদের দেখালাম সেগুলো বুকিং করলে কিন্তু আপনি এগুলো কোনোটাই পাবেন না, এটা একটু মাথায় রাখবেন। চলুন এবার ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে স্পট বুকিং আর এক্সট্রা পার্সনের ব্যাপারটা জেনে নিই। नमस्ते दादा। अच्छा दादा, आपका यहाँ पे मतलब बुकिंग प्रोसेस थोड़ा बताएंगे, ये रिटर्निंग रूम वाला जो है?
बुकिंग प्रोसेस तो हमारा IRCTC के साइड से होता है सर, अच्छा समझे ना, IRCTC के साइड हाँ, IRCTC के साइड से जैसे मतलब 60 दिन पहले टिकट बुकिंग होता है, उसके बाद ही PNR नंबर से बुकिंग हो सकते हैं, है ना। बिल्कुल। और ये तो गया ऑनलाइन का। जी। अगर कोई ऑनलाइन बुकिंग नहीं किया, यहाँ पे आ रहा है डायरेक्ट, तो स्पॉट बुकिंग होता है क्या? बिल्कुल अवेलेबल होना चाहिए। PNR उनसे हम लेकर सेम यहाँ से हम प्रोसेस करके उनका बुकिंग कर लेते हैं। अच्छा, मतलब एक कॉन्फर्म्ड या फिर RAC टिकट होना चाहिए जी। PNR नंबर के जी, लिए। जी, जी। अच्छा, और UTS वगैरह तो उस टिकट से होता है क्या, मतलब अनरिजर्व टिकट जो है? जी बिल्कुल UTS से भी हमारे पास सुविधा दिया है कि जो UTS से भी हम लोग यहाँ पे काउंटर से बुकिंग कर सकते हैं। अच्छा, वो आप कर सकते हो, हाँ। हमारे एंड से वो होता नहीं है। हमारे कस्टमर ऑनलाइन अपने मोबाइल से नहीं कर सकते हैं UTS से, काउंटर से ही सिर्फ होता है। अच्छा, और एक दादा मैंने जो केबिन वगैरह देखा वो 2 आदमी का है। जी। अगर आप मान के चलो कि एक फैमिली है जिसमें हस्बैंड है, वाइफ है और एक बच्चा है, तो वो 3 हो गया। बिल्कुल। तो उसके लिए मतलब जब बुकिंग कर रहा है तो वहाँ पे तो एक्स्ट्रा पर्सन ऐड करने का वहाँ पे मतलब ऑप्शन नहीं दिखाता है। जी। तो यहाँ पे आने के बाद क्या कुछ एक्स्ट्रा पेमेंट ऐसा कुछ होता है? 12 साल अगर प्लस है बच्चा, अच्छा, तो उनका ID लेकर और उनका यहाँ पे मैट्रेस हम लोग डलवाते हैं कैबिन में, या फिर डिलक्स रूम है या फैमिली रूम है, अच्छा, उसमें उनका ID लेकर उसमें उनको मैट्रेस दिया जाता है, पिल्लो ये सब जो भी है ना, ब्लैंकेट अच्छा। है सब उनको फिर दिया अच्छा। जाता है। और उसके लिए चार्ज लगते हैं? हाँ, एक्स्ट्रा पर्सन चार्ज जो टैरिफ चार्ट पे वहाँ डाला हुआ है, लिखा हुआ है। अच्छा, extra जो person वहाँ पे charge। लिखा है वो मैं हाँ। डाल दूंगा वीडियो में। जी, जी, तो जी। उसके हिसाब से एक्स्ट्रा पर्सन जो है उनका चार्ज लगता जी है। बिल्कुल। नहीं तो फिर कोई बेड बुकिंग लेकर उनको फिर डॉर्मेट्री दे सकते हैं। अच्छा, मतलब एक केबिन दे दिया, एक आपका डॉर्मेट्री हो गया। बिल्कुल। আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা এই ভিডিওটি দেখলেন তাদের অনেক ধন্যবাদ। যদি মনে হয় ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও আপনাদের উপকার করতে পেরেছি এবং ভবিষ্যতেও এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে চান, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কিছু ইনফরমেশন যদি মিস করে গিয়ে থাকি বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, চেষ্টা করব আপনাদের সাহায্য করার। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।